গেল শুক্রবার ৭১ খেলাযোগে সংবাদ প্রকাশিত হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব অস্তিত্ব বিলীন হওয়ার পথে। নানান রকমের ঘটনা এবং সম্ভাবনা দেখে এই বিষয়গুলো তুলে আনে ৭১ খেলাযোগ। ঠিক তার একদিন পরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর পদত্যাগপত্র জমা দেন। আর তাতেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভবিষ্যৎটা অন্ধকার দেখতে পাচ্ছেন অনেকে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে সেটাই জানার চেষ্টা করব এবং একই সাথে জানার চেষ্টা করব কেন ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর পদত্যাগ করেছেন। শুনশান নীরবতা সাদা কালোদের ঘরে নেমে এসেছে ঘোর অমানিসা। মাথার ওপর থেকে সরে গেছে ছায়া। পদত্যাগ করেছেন ঐতিহ্যবাহী ক্লাবটার পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। আর তাতে মহা শঙ্কায় সাদা কালোদের ফুটবল। কিন্তু কি এমন ঘটল যাতে মোহামেডানের দুঃসময়ের মানুষটা সরে যেতে বাধ্য হলেন? এই উত্তর জানার আগে কিছু টাকার অঙ্কে চোখ বুলানো যাক। গেল এক বছরে ফুটবলের উন্নয়নে ৯৩ লাখ টাকা ডোনেট করেন মোহাম্মদ আলমগীর। দেশের ক্রাইসিস মোমেন্টেও নিজের পকেটে টাকা ঢালতে দুবার ভাবেননি। টাকার অভাবে চ্যাম্পিয়ন দল ধরে রাখতে যখন হিমশিম খাচ্ছিল সাদা কালোরা, তখন নামধারী অনেক পরিচালক ছিলেন উধাও। সবচেয়ে অবাক করা ব্যাপার, ক্লাবটির প্রেসিডেন্ট জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন অবসরপ্রাপ্ত ছিলেন চুপ। এ সময় টাকা দিয়ে যতটা পেরেছেন পাশে থাকেন মোহাম্মদ আলমগীর। শুধু এই এক বছরের খতিয়ান তুলে ধরলে ভুল হবে। ২০২১ সাল থেকে ফুটবলের জন্য যেখানে ক্লাবে ১৭ কোটি ৮৫ লাখ টাকা দিয়েছেন সভাপতি জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন অবসরপ্রাপ্ত, সেখানে ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর ডোনেট করেন ২১ কোটি ২২ লাখ ৬৮ হাজার টাকা, যা ক্লাবের অন্যান্য পরিচালকের চাইতে কয়েক গুণ বেশি। অর্থ সংকটে ধুঁকতে থাকা ক্লাবটায় যেখানে ছায়ার মতো লেগেছিলেন মোহাম্মদ আলমগীর, তার সময়টা এসেছে বেশ কিছু বড় সাফল্য, যার মধ্যে অন্যতম গত জুনে মোহামেডানের লিগ শিরোপা জয়। কিন্তু কি এমন হলো তার সঙ্গে সাদা কালো থেকে নিজেকে সরিয়ে নিলেন? ২০২৩ সালের মার্চে মেয়াদ পেরিয়ে যায় পরিচালনা পর্ষদের। এরপর থেকে বেশিরভাগ পরিচালক নিষ্ক্রিয়। ফুটবলারদের বেতন দেয়া, ক্লাব পরিচালনার সব দায়িত্ব চেপে বসে ক্লাব সভাপতি জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন অবসরপ্রাপ্ত ও পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের ওপর। ক্লাবের গতি বাড়াতে কমিটি ভেঙে ৫ জুলাই ২০২৫-এর পরপরই একটি অ্যাডহক কমিটি গঠনের কথা ছিল, কিন্তু কমিটি গঠন করতে ব্যর্থ হয় ঐতিহ্যবাহী ক্লাবটা। এরপর নভেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার কথা, কিন্তু গত সপ্তাহে জরুরি সাধারণ সভায়ও এ নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। আর তাতে হতাশ হয়ে অবৈধ কমিটিতে থাকতে চাননি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। চিঠির মাধ্যমে করেন পদত্যাগ। এ নিয়ে বারবার মোহাম্মদ আলমগীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয় ৭১ খেলাযোগ। তবে এটাই একমাত্র কারণ নয়। ক্লাবের অনেক পরিচালক অ্যাডহক কমিটি চাইলেও দাবি করা হচ্ছে প্রেসিডেন্ট চাচ্ছেন না। তাকে ঘিরে রেখেছে ক্যাসিনো কলঙ্কারীরা। সেই সঙ্গে গুঞ্জন আছে মোহামেডানের জমিকে অপব্যবহারের চেষ্টায় থাকা কিছু লোকও গুটি নাড়ছে। এমন অবস্থায় নেতিবাচক কিছুর মুখোমুখি না হতে সরে গেছেন ক্লাবটির অন্যতম পরিচালক ও অভিভাবক মোহাম্মদ আলমগীর। এতে কিভাবে ফুটবলারদের বেতন দিবে সেটা নিয়ে ভেবে কুল পাচ্ছে না ক্লাবটির কোচিং স্টাফরা। মাথার ওপর থেকে ছায়া সরে যাওয়ায় অন্ধকারে সবাই। বিদেশি ফুটবলারদের হুমকি ফিফার কাছে নালিশ দেবার, সেই সাথে এখন তো ডোনেট করারও কেউ নেই। এতে সাদা কালোদের নামটাই বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। হাসান সজীব, ৭১।